সালামু আলাইকুম। আমরা লকডাউনের ভিতরে সবাই বাসায় থেকে অনেক বোরিং হয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নিয়েছিলাম যে ঢাকার আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা। এর মধ্যে আমরা আমাদের বড় ভাই খালিদ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে তার নানার বাড়ি ঢাকা থেকে খুবই কাছে, ঢাকার আমিন বাজারে। তো তিনি আমাদেরকে একটা সারপ্রাইজ ট্যুর দেওয়ার জন্য বলল যে চলেন, তারপরে আমরা দেখি কি হয়। লেটস গো, আমরা যাই, দেখি কি হয়। আমরা ঢাকা বনশ্রী থেকে রওনা দিয়ে সকাল 7:30টায় রওনা দিয়ে 8টার দিকে আমরা মিরপুর 1-এ এসে পৌঁছালাম। তারপরে মিরপুর 1 থেকে আমরা রিক্সা যোগে পালপাড়া ঘাট নামক একটি স্থান, যেটি গাবতলী থেকে খুবই কাছে, ওখানে আমরা এসে পৌঁছালাম। আমরা পালপাড়া ঘাটে নৌকা পার হয়ে ওই পারে যাব। ওই পারে জায়গাটার নাম কাউন্দিয়া, আমিনবাজারের ভিতরে পড়েছে। আমরা এখন নৌকা দিয়ে পার হব।
আসলাম আসলাম আগে তো মিরপুরে খালি আসলাম কইলে এইসব এলাকাতে নৌকা থেকে নামার পর আমরা প্রায় 10 মিনিট হাঁটলাম। 10 মিনিট হাঁটার পর আমরা একটি লাইব্রেরির নিকট পৌঁছালাম। লাইব্রেরিটি খালিদ ভাইয়ের নানা মরহুম হাজী আব্দুল হাইয়ের নামে প্রতিষ্ঠিত এবং খালিদ ভাই এর নানার নামে একটি ফাউন্ডেশন আছে, যেটির অফিস লাইব্রেরির সাথেই স্থাপিত। এখানে মূলত খালিদ ভাই আমাদের জন্য নাস্তার ব্যবস্থা রেখেছেন। এখানে কিছু সময় আমরা আমাদের সকালের নাস্তার জন্য অতিবাহিত করব। এইরকম একটি সুন্দর মেঘলা দিনের সকালে নাস্তা করার পরে যদি 1 কাপ গরম লাল চা না খাই, তাহলে কি দিনটা সুন্দরভাবে যায়? সেটা যদি আবার হয় নদীর পাড়ে। নাস্তার পরে আমরা কিছু সময় নদীর পাড়ে বসে চা খেয়ে নিলাম। চা খেয়ে নদীর পাড়ে কিছু সময় বসার পর আমরা আবার রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের দিকে, খালিদ ভাইয়ের নানার বাসায়। 5 মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম। গন্তব্যস্থলে পৌঁছানোর পরে আমরা সবাই একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ খালিদ ভাই আমাদেরকে আগে থেকে বলেছিল যে তার নানার বাড়িতে টিনের ঘর আছে, সামনে ছোট বাগান এবং খেলার জায়গা আছে। তো আমরা আমাদের প্ল্যান ছিল যে ওখানে যেয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা ফুটবল খেলবো এবং পুকুরে গোসল করব। ওখানে অনেক ফলের গাছ আছে, বিভিন্ন ফল খাবো, এই ধরনের একটা প্ল্যান ছিল। কিন্তু আসার পরে পরিস্থিতি পুরাই অন্যরকম মোড় নেয়, কারণ খালিদ ভাইয়ের নানার বাড়িতে একটি বড় প্রাসাদ সমতুল্য একটি ভবন আছে, যেখানে বলা যায় একটি বাগান বাড়ির মতো। তো
তো আমরা সবাই অনেক সারপ্রাইজড হয়েছিলাম খালেদ ভাইয়ের এই নানার বাড়িতে এসে। তো চলুন আপনাদের ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বাড়িটি সামনে বসার জায়গা আছে, দোলনা আছে এবং উপরে খোলা ছাদ আছে। বাড়ির ভিতরে খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে। এখানে আসলে কেউ থাকে না, এটা ওনাদের পারিবারিক সময় কাটানোর একটি ব্যবস্থা মাত্র করে রেখেছেন। এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। ভিতরে ঢোকার পরে আমরা যা যা দেখেছি তাই আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করি। প্রথমে ভিতরে ঢুকলাম, বাম পাশে একটি সুন্দর বসার সুব্যবস্থা আছে, যেটি ডাইনিং এবং ড্রয়িং হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। নিচতলায় একটি রুম আছে থাকার জন্য এবং উপরতলায় বাকি রুমগুলো আছে। কিছুক্ষণ পর আপনাদের বাকি রুমগুলো দেখাবো। সামনে বরাবর একটি বসার রুম এবং বাম পাশে একটি বাথরুম এবং বড় কিচেন রুম আছে, যেখানে রান্নার ব্যবস্থা হয়। তো জানি না খালিদ ভাই আমাদের জন্য কি রান্নার ব্যবস্থা করেছেন, আমরা কি খাবো দুপুরে এখন পর্যন্ত জানি না। দেখি কি হয়, আপনারা ওয়েট করুন, দেখা যাবে। সকলে এসে এতই পরিমাণ আনন্দিত এবং সারপ্রাইজ যে সবাই এটা নিয়েই আলোচনা করছে প্রায় আধা ঘন্টা, যে ভাইয়া এটা কি করলেন, আপনি বললেন একরকম আর এসে দেখি পুরা আরেক রকম। আমি এখন আপনাদের পুরা বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব। এই পাশে একটি ড্রয়িং রুম সুন্দর বসার জন্য। আমরা দেখি উপরতলায় কি আছে। এই যে আমরা দোতলাতে চলে আসলাম। দোতলায় এখানে খালিদ ভাই দাঁড়িয়ে আছে। হ্যালো খালিদ ভাই। এই যে অনেকগুলো রুম আছে এখানে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। প্রত্যেকটা রুমের সাথে একটি করে বারান্দা আছে, আর ফ্রন্ট সাইডে একটি সুন্দর ব্যালকনির ব্যবস্থা আছে। এই যে আরেকটি রুম, এই পাশে আরেকটি রুম। প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এই যে ব্যালকনিটা আপনাদেরকে দেখায়। ওয়াও, এত সুন্দর পরিবেশ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ, সামনে একটি ব্যালকনি। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমরা দেখি ছাদে যাওয়ার চেষ্টা করি, ছাদে কি আছে। ওয়াও, খুবই সুন্দর, খুবই চমৎকার। আমার আসলে এত পরিমাণ ভালো লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি খালিদ ভাইকে এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে নিয়ে আসার জন্য। আসলে আমি কিছুই বলে বোঝাতে পারছি না। দেখুন কত সুন্দর পরিবেশ। বাড়িটির বাইরের থেকে পুরো সিনারিওটা দেখানোর চেষ্টা করি আপনাদের। সবাই আম তোলার প্রস্তুতি নিচ্ছে। গাছ থেকে আম পেড়ে সেই আম ভর্তা করে খাওয়ার মজাই আলাদা। সবাই খুবই এক্সাইটেড, সবাই যাচ্ছে আম গাছের দিকে।
সব প্রকারেরই ফলের গাছ এখানে আছে। আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কামরাঙা ধরেছে দেখলাম। তারপরে কাঁঠাল গাছ আছে অনেকগুলো, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে, বেদানা গাছ, কলা গাছ সহ চালতা গাছ দেখেছি। আরও অনেক প্রকারের গাছ আছে যেগুলো আসলে দেখে শেষ করতে পারিনি। তো আমরা গাছ থেকে আম পেড়ে, কাঁচা আম পেড়ে সেটা ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই আম পাড়তে যাচ্ছে, নিজ হাতে আম পাড়ার জন্য সবাই অনেক উৎফুল্ল, সবাই আম পাড়তে যাচ্ছে। দেখি কি হয়। এই যে দেখেন একটি জাম্বুরা গাছ, জাম্বুরা গাছ আছে অনেকগুলা, লেবু গাছ, সব অনেক প্রকার গাছ আছে, তেঁতুল গাছ আছে। এই যে দেখুন আম পাড়তেছে, সবাই আম পাড়ছে। ওয়াও, ভাই আপনার ফিলিংস বলেন, কেমন লাগছে? আমটা অনেক ভালো, আর আম পেয়েছি আমার গাছ থেকে, আমরা সবাই খাচ্ছি। আমের ভর্তা বানানো হবে, আমরা সেজন্য অপেক্ষা করছি। এখন আমরা ফুটবল খেলবো, আমরা সবাই হচ্ছে খুবই এক্সাইটেড। খুব এক্সাইটেড, থ্যাংক ইউ। খালেক ভাই, লবং চা। আরিফ ভাই আপনার ইয়ে বলেন, অনুভূতি বলেন। খুবই ভালো লাগতেছে, সামান্যটা অনেক অসামান্য হয়ে গেছে। এক্সপেকটেশন অনেক লো ছিল, মানে মানে সেটা করানোর চেষ্টা করা হয়েছিল লো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিস্টার খালেক ভাই, আপনার অনুভূতি ব্যক্ত করেন। অনুভূতি আসলে এখনো ব্যক্ত করা শেষ, মানে কিছু নাই, এখনো শেষ হয় নাই। শেষ হোক সময়টা, শেষ হওয়ার পরে জানানো যাবে। শেষ হওয়ার পরেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এই যে আমাদের বকর ভাই, এখন পর্যন্ত তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। আমার অনুভূতি আনএক্সপ্রেসিবল, যদিও ভাই বলছে সারাদিন সামান্য সামান্য, একটা অসামান্য। এটা আসলে লেখা যাবে না, কবি ভাড়া করতে হবে কবিতা লেখার জন্য, লেখক ভাড়া করতে হবে লেখার জন্য। আমি শুধু অনুভব করবো। মুনমুনের জন্য এত বড় কবিতা লেখা ফেললে। মুনমুন তো আমার এক বান্ধবী ছিল। তানভীর ভাই বলেন, আপনার অনুভূতি বলেন, মানে কেমন লাগছে? খালেদ ভাই যেভাবে বলছিল আমি তো বুঝতে পারি নাই, এখানে তো আরো অনেক কিছু। থ্যাংক ইউ। এই যে আমাদের বিশিষ্ট ফুটবলাররা নেমে গেছে অলরেডি। দাঁড়ান।
এখন আমরা গোসল করতে যাচ্ছি পুকুরে। থ্যাংক ইউ।
এসে দেখি খাবারের হুলস্থুল অবস্থা। 8 রকম ভর্তা, ভর্তার ভিতরে ছিল সরিষা ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, মরিচের ভর্তা, কালাজিরা ভর্তা, মসুর ডাল ভর্তা, আলু ভর্তা। সাথে ছিল স্পেশাল মুরগি ভুনা, ডাল, বড় মাছ ভাজা এবং ডিমের কোরমা। অবশেষে আমাদের যাওয়ার সময় হলো। সুন্দর একটি দিন কাটিয়ে আমরা আবার যে যার মতো বাসায় ফিরে যাচ্ছি। আগামীকাল থেকে আবার অফিস, যে যার মতো কর্মব্যস্ত সময় কাটাতে হবে। এরই মাঝখানে আমরা সুন্দর একটি দিন পার করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, যারা কষ্ট করে পুরা ভিডিওটা দেখেছেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো আবার ভিডিও নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ। Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y del Aymara, del Aymara, la Aymara. Yo misma me guío a la libertad, el Aymara, la Aymara. Un indio me guía a la libertad. José Gabriel, José Gabriel, el cóndor canqui, el gran Tupaki, es Tupac Amaro, el gran Tupac, que son mis hermanos cordilleranos. Oh, 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 oh. Yo soy una hija